আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হ্যাঁ, আচ্ছা। আজকে আজকে হচ্ছে একটা টপিকের উপর ক্লাস নেব, সেটা হচ্ছে 20 নম্বর ক্লাস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। হ্যাঁ, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। হ্যাঁ, আচ্ছা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটার উপর ক্লাস নেব। এর উপর ক্লাস নেওয়ার পর তারপর আপাতত কোনো আর ক্লাস নিব না আপনাদের। আজকে এটা হচ্ছে লাস্ট ক্লাস এবং আপনাদের ফাইনাল একটা রিভিশন ক্লাস নিব। ফাইনাল একটা রিভিশন ক্লাস নেব, সেটা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে, যখন একদম কম্বাইন একটা ক্লাস নিব। ওটা ফাইনাল একটা পরীক্ষা নেব। যেমন প্রাইমারি ব্যাচে ফাইনাল ক্লাস নিয়েছিলাম, একদম সাজেশনমূলক, প্রাইমারি ফাইনাল সাজেশনমূলক 3টা ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, এরকম সাজেশনমূলক ক্লাস একদম শেষে হবে। আর এই পর্যন্ত যেসব টপিকগুলি পড়ানো হয়েছে, একদম নাউন থেকে শুরু করা, ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে শুরু করা, তারপর হচ্ছে আপনাকে কারেকশন ডাইরেকশন যা যা করানো হয়েছে, বা বিশ্বাস করেন এগুলির বাইরে থেকে কোনো কোশ্চেনই আসবে না। তার মধ্যে আপনাদের 2টা শীট দেওয়া হয়েছে, স্পেলিং এর উপরে, আরেকটা শীট দেওয়া হয়েছে আপনাকে, এটা কিসের উপরে জানি দিলাম, স্পেলিং এর উপর দিলাম, একটা কোনটার উপর জানি দিলাম, হোয়াটএভার, খেয়াল আসতেছে না। এই যে 2টা শীট যে দিচ্ছে, 2টা শীটগুলি এখানে বানানগুলি দেখায়। ওইখানে বানানগুলি দেখবেন, স্পেলিং শিটের মধ্যে দেখবেন যে কোনগুলি সঠিক। 4টা যে অপশন আছে দেখবেন, 4টা অপশনের মধ্যে ব্র্যাকেট দেওয়া এরকম, ব্র্যাকেট দেওয়া এরকম, এ ব্র্যাকেট বি, তারপর সি ব্র্যাকেট ডি। দেখেন এই 4টার মধ্যে এই 2টাতে কি আছে, ব্র্যাকেট আছে। এটা তো 2 ব্র্যাকেট, এটা তো 2 ব্র্যাকেট, বাট এখানে দেখেন বি নাম্বারে একটা ব্র্যাকেট। যেগুলিতে একটা ব্র্যাকেট থাকবে, 2 পাশ না 1 পাশ থাকবে, সেগুলো হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আপনারা কিভাবে পড়বেন, সেই অ্যান্সারগুলি কি করবেন, সেই অ্যান্সারগুলো আলাদা খাতায় তুলবেন, পড়বেন আর বানানগুলি লিখবেন। তাহলে দেখবেন সব কিছু চলে আসে, যত স্পেলিং আছে সব এটার ভিতর থেকে আসবে, বাইরে থেকে কিছু আসবে না। সেই সাথে মাত্র 200টার মতো দেওয়া হয়েছে এখানে। সেই সাথে সবার শেষের দিকে দেখবেন 143 নাকি 142 থেকে 200 পর্যন্ত, যে নিচের কোনটি ভুল। তার মানে 3টা সঠিক অ্যান্সার আছে, একটা ভুল অ্যান্সার আছে। প্রথম 1 থেকে 140 পর্যন্ত কি আছে, নিচের কোনটি সঠিক, 3টা ভুল আছে, একটা সঠিক আছে। আর 140 না 42-এর পর থেকে যা আছে, ওগুলো হচ্ছে 3টা সঠিক আছে, একটা ভুল আছে, তা 3টা ভুল আছে, একটা সঠিক আছে। ঠিক আছে, অতএব বা 3টা ভুল, এটাকে কি বলে, হ্যাঁ ঠিক আছে। এই দেখবেন যে কোন জায়গায় কি ওখানে অপশন লিখে দিছে যে নিচের কোনটি ভুল, নিচের কোনটি ভুল সেটা বের করেন। তার মানে এ বি সি 3টা সঠিক আছে, ডি নাম্বারটা ভুল আছে। এরকম করে ভুলগুলি কোথায় দেওয়া, এক ব্র্যাকেটের মধ্যে। মানে মেইন কথা, অ্যান্সার হচ্ছে এক ব্র্যাকেটের মধ্যে। তা যেগুলি প্রশ্নগুলি ভালো মতো পড়ে, শীটটা যদি পারেন হার্ড কপিটা বের করে সামনে রেখে কাজ করবে, তাহলে আরো সুবিধা হবে। ঠিক আছে, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিক ক্লাসগুলি হবে, একটু দেখেন, ঝটপট ক্লাসটা দেখেন আজকে শেষ করে। তারপর হচ্ছে আজকে আবার আমি বাইরে আছি। ওকে জনি, সমস্যা না, আপনি রেগুলার স্টুডেন্ট, আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর এখানে কে আসছে, মাহবুবা আসছে, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন দেখি না। আপনার হচ্ছে 8 তারিখ মনে ফাইনাল পরীক্ষা, তাহলে প্রাইমারি। হ্যাঁ, সাজেশনমূলক ক্লাসটা ইয়াতে দিয়ে দিয়েছি, প্রাইমারি সাজেশনমূলক ক্লাস। এটাকে কি বলা হয়, ওই আমার ইউটিউব চ্যানেল রাতুল স্টাডি করে দিয়ে দিয়েছি, ওখান থেকে স্টাডি করেন কোন কোন টপিকগুলি পড়তে হবে। ঠিক আছে, সেগুলোটা দেখেন। হ্যাঁ, তাহলে শুরু করলাম। দেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জিনিসটা কি, যে আমার সেন্টেন্স পরিবর্তন হবে, বাট আমার কোনো মিনিং পরিবর্তন হবে না। সেন্টেন্স পরিবর্তন হলে কি হবে, মিনিং পরিবর্তন হবে না। হ্যাঁ, যেমন আমি বললাম সে একজন ভালো ছাত্র, তাহলে এটাকে যখন নেগেটিভ করবো, তাহলে আমরা কি বলবো, সে খারাপ ছাত্র নয়। তাহলে এখানে নেগেটিভ করার সময় নয় শব্দটা আসলো, বা খারাপ ছাত্র নয়, তার মানে কি সে ভালো ছাত্র। এরকম সেন্টেন্স পরিবর্তন হবে, বাট কি হবে না, যে ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং। ওকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে তাহলে শুরু করছি। হ্যাঁ, দেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে প্রথমে যেটা লেখেন, অ্যাসার্টিভ টু নেগেটিভ, টাইপ 1, টাইপ 1, অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভ টু নেগেটিভ, টাইপ 1 লেখেন, অ্যাসার্টিভ টু নেগেটিভ। তাহলে 1 নম্বর লেখেন, একদম বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে হার্ডে চলে যাবে। হ্যাঁ, অনলি আল্লাহ ক্যান সেভ আস, একমাত্র আল্লাহ আমাদের কি করতে পারে, সেভ করতে পারে। এটাকে নেগেটিভ করব। ঠিক আছে, আবার 2 নম্বর লেখেন, অনলি লেখেন দে হ্যাভ অনলি টয়েস, দে হ্যাভ অনলি টয়েস। 3 নম্বর দেখেন, হি ইজ
অনলি 40, ঠিক আছে, হি ইজ অনলি 40। তাহলে এখানে খেয়াল করেন, তাহলে এখানে দেখেন অনলি দ্বারা তিনটা শব্দ আছে, হ্যাঁ, তিনটা সেন্টেন্স আছে। অনলি আল্লাহ ক্যান সেভ আস, দে হ্যাভ অনলি টয়েস, হি ইজ অনলি 40, ঠিক আছে। তাহলে এই অনলি ব্যবহারটা আমরা ছোটবেলা থেকে হয়তো শিখছি, তারপর একটু ভালো মতো দেখেন এখানে কি বলছে। অনলি দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায়, অনলি দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায়, তাহলে এটাকে নেগেটিভ করার জন্য নান বাট বসাবো। কি বসাবো? নান বাট। যেখানে অনলি শব্দ আছে সেখানে নান বাটটা বসাবো, ঠিক আছে। সেম অনলি দ্বারা যদি কোনো বস্তু বোঝায়, তাহলে সেখানে নান বাটের জায়গায় কি আসবে? নাথিং বাট। কি আসবে? নাথিং বাট। সেম অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায়, নাম্বার বোঝায়, তাহলে সেখানে কি আসবে? নট মোর দেন। কি আসবে? নট মোর দেন, ঠিক আছে। নট মোর দেন, নট মোর দেন অপশনে থাকতে পারে, অথবা কি আসতে পারে? নট লেস দেন। ওকে, নট মোর দেন অথবা নট লেস দেন। দেন বানান দেখেন THAN। তাহলে এখানে দেখেন যেহেতু আমাদের অপশন টেস্ট দেখে অ্যান্সার মিলাতে হবে, অপশনে নট মোর দেনও থাকতে পারে, নট লেস দেনও থাকতে পারে। কখন? অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায়। আবার অনলি দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায়, নান বাট, বস্তু বুঝালে নাথিং বাট। তাহলে এখানে কি বলছে? অনলি আল্লাহ ক্যান সেভ আস। তাহলে যেখানে অনলি সেইখানে পরিবর্তনটা করবে। তাহলে অনলি জায়গায় কি চলে আসবে? নান বাট। তারপর হচ্ছে আল্লাহ ক্যান সেভ আস। ওকে, দে হ্যাভ অনলি টয়েস। তাহলে দে হ্যাভ, অনলি পর টয়েস আছে, বস্তু আছে, তাই না? তাহলে তখন বস্তুর পরিবর্তে কি আসবে? নাথিং বাট টয়েস। তারপর হি ইজ অনলি 40, তার বয়স কি? মাত্র 40। তার মানে কি? হি ইজ নট, এই অনলির পরিবর্তে এটা আসবে নট মোর দেন 40, অথবা কি আসবে? হি ইজ নট লেস দেন 40। তার বয়স 40-এর বেশি না, অথবা তার বয়স 40-এর কম না, তার মানে 40, ঠিক আছে। তাহলে নট মোর দেন অপশনে থাকতে পারে, নট লেস দেন অপশনে থাকতে পারে। লেখা শেষ হলে জানা। উম্মে মারিয়াম, ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস, আজকে ওই যে মোহাম্মদ আপনাদের ক্লাস নিয়ে আবার মোহাম্মদপুরে যাবো, হ্যাঁ, ইয়াতে যাবো, আরেক জায়গায় যাবো ক্লাস নিতে, ভার্সিটি ক্লাস নিয়ে ওইখান থেকে মোহাম্মদপুরে যাবো, বুঝছেন। উম্মে মারিয়াম দেখা হবে মোহাম্মদপুরে, আজকে আপনাদের সাথে আসছে, দেখা হবে। আর এই পর্যন্ত যেগুলো ক্লাস আছে, ক্লাস নিয়ে আর কোনো টেনশন করে না, যা যা ক্লাস আছে সব ঠান্ডা মতো ওইখানে বুঝাই দিচ্ছে, হ্যাঁ। বোকামি তারাই করছে যারা ক্লাস করছেন খাতার মধ্যে তুলেন নাই, খালি ক্লাসের জায়গায় রাখছেন, হ্যাঁ, খালি ক্লাসের জায়গায় রাখছেন। এরকম এই কাজগুলি যারা করছেন তাদের এখন ডবল কষ্ট হয়ে যাবে। কি করবেন? ক্লাস যা শুনছেন, যা করছেন, এটা যারা নোট করে রাখছেন, এখন কি করবেন? খালি স্যারের 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস খুব সুন্দর মতো গুছানো আছে, একদম সিকোয়েন্স বাই সিকোয়েন্স। এরকম গুছানো মানে অনলাইনে প্ল্যাটফর্মের টিচার আপনারা খুব কমই পাবেন। দেখেন, আপনারা বাজারে যান, দেখবেন 100-র মধ্যে 5 জন পাবেন এরকম, বাকি সহজে পাবেন না। একদম সুন্দর মতো গুছাই দিচ্ছে। আর আমি ক্লাস নিয়ে নিশ্চিন্তে থাকি যে আমার ছাত্রদের এগুলি কমন পাবে, আর আপনারা হুদা কামে টেনশন করেন। কেন যে টেনশন করে যায় না স্যার, এটার উপরে কবে ক্লাস, এটার উপরে কবে ক্লাস, আরে কোনটা বাবা ভালো হবে না খারাপ হবে এগুলো তো আমি বুঝবো, আমি বুঝেই আপনাদের নিব, আপনাদের টেনশন নিয়েন না, তো কোনো টেনশনই নেবেন না। আপনাদের এটাও বলছে যে প্রত্যেক BCS এ 35-এ আমার এই রাতুল স্যারের সবকিছু কমন, গ্রামার এবং লিটারেচার থেকে। এই 41তম BCS থেকে শুরু করে আজকে 45তম BCS পর্যন্ত আল্লাহর রহমতে 46-এ পড়বে। এখন আরো কত কিছু চেঞ্জ করছে। ফার্স্ট নাম্বার ব্যাচ এত কিছু পায় নাই, কারণ ফার্স্ট নাম্বার মানে আমার যে প্রথম যে ব্যাচ ছিল ওদের এই টপিক পড়াই নাই, এখনো তো ক্লাস রেকর্ডিং গুলি আছে, প্রথম ব্যাচের স্টুডেন্ট এই যে ট্রান্সফরমেশন সেন্টেন্স পড়াই নাই। কেন পড়াই না জানেন? আমার মন বলছিল ওই সময়টা আসবে না, স্টুডেন্টরা বলছে স্যার পড়ায় দিলে কি দিতে পারতাম না, আমাকে দরকার নাই, প্রেশার না দরকার না, যা দিছে এগুলি করার, ওইখান থেকে সব কমা। 42-এ ডক্টরদের ক্লাস নিয়েছিলাম, খালি ডক্টর যারা আছে এরা ক্লাস করছিল, ওদেরও আমি ট্রান্সফরমেশনের টপিকটা পড়াই নাই, বেছে খালি সুপারলেটিভ, কম্পারেটিভ আর পজিটিভ এই জিনিসগুলি পড়াইছে, ওইটাই আসছে। তারপর হচ্ছে আপনার 43 বলেন, 44 বলেন, 45 বলেন, তারপরে ওগুলি বাদ দেন। এই যে আমার যে এর আগের ব্যাচ যেটা আছে, মানে আপনাদের 8 নম্বর 7 নম্বর ব্যাচে এই টপিকটা ধরি নেই। 45-এ যে ব্যাচটা ছিল এটা কিন্তু 45-এ ব্যাচ ছিল, আসেই নেই। অতএব যেটা করে আমি বুঝাই করি, আপনাদের এত অস্থির কাজ নেই। ইমরান ভাই মারাত্মক অস্থির একটা মানুষ, অস্থিরতার রেজাল্ট কখনোই ভালো হয় না ইমরান ভাই।
বয়স বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এই বাড়তে বাড়তে চাকরি হবে এবং সময়ের মধ্যেই চাকরি পাবেন। নির্দিষ্ট সময়ের আগে কেউ কোনো কিছু পায় না, এটা মাথায় রাখবেন। এই কথাটা যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন, জীবনে অনেক দূরে এগোতে পারবেন, ঠিক আছে। কারণ আমি কথা বলি একদম বাস্তবতা এবং আমার অভিজ্ঞতা দিয়ে। আমিও বহুত ছটপট করছিলাম মিলন ভাই, আপনি কি ছটপট করছেন তার সাথে দ্বিগুণ বেশি, কোনো রেজাল্ট ভালো পাইনি। সময়ের সাথে সাথে আল্লাহ সব মিলিয়ে দিছে। তো এখন চিন্তা করি ওই সময় যদি এগুলি পেয়ে যেতাম তাহলে এই মর্মটা বুঝতাম না, সম্মানটাও ধরে রাখতে পারতাম না। সময়ে সময় আল্লাহ দিছে, এখন ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অতএব অস্থির হওয়া যাবে না। ফোনে কথা বললেও অস্থির, আপনারা এটাকে কি বলে অ্যাড করাইছেন, ওই অ্যাড আমি সাভার থেকে ক্লাস নিয়ে আসতেছিলাম, আপনারা বলতেছে আমি গাড়িতে, তারপরে ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছে, স্যার অ্যাড করে মাত্র কথা হইলো, অ্যাড করতে তো গাড়িতে আছে বললাম, তারপরেও এর মধ্যেও একদম দাঁতে দাঁত লাগায় কাজ করে দিলাম। অস্থির হওয়া যাবে না ভাই। এই কারণে বলছি, আমি এখানে দাঁড়াইছি, আপনারা আমার কাছে আসছেন একটা ভালো একটা সাপোর্টের জন্য। ওই 100% সাপোর্টেড পাবেন আমার কাছ থেকে। আমি কখনো আপনাদের হতাশা করব না, মানে হতাশ বানাবো না, আপনারা এতটুকু গ্যারান্টেড ধরে রাখেন। অস্থিরতা আপনি দেখেন, আমার সবসময় আমি চিল মুডে ক্লাস নিয়ে চিল মুডে থাকি। কিসের জন্য? আমি জানি আমি কি পড়াচ্ছি, আমি জানি আমি কোনটা করতেছি। বোর্ড অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বোর্ড কোশ্চেন কিন্তু আমি করি। আমার কিন্তু নামের আগে একটা ট্যাগ আছে ন্যাশনাল ইউনিভার্সিটির, মানে পরীক্ষক হিসেবে প্রশ্নকর্তা হিসেবে আমার নাম ন্যাশনাল ইউনিভার্সিটি সার্চ দিলেই পাবেন। আমাদের কোড নাম্বার আছে 77729, আমার কোড নাম্বার। এটা স্যার আপনি কখনো যে ভার্সিটির লেকচার, এটা কোনো প্রমাণ হবে না। আমার সেই রেজিস্ট্রেশনও আমার হয়ে গেছে, আমার নামে ন্যাশনাল ভার্সিটি থেকে করে দিচ্ছে। কারণ আমি যাদের সাথে বসে কোশ্চেন করি সবাই হচ্ছে সিনিয়র ঝানো প্লেয়ার। তাদের দেখে তারা কিভাবে কোশ্চেন করে, কোথা থেকে করে, কোন সময় কোন ব্রেন নিয়ে আসে, তাদের সাথে আমি খেলি, তাদের সাথে আমি চলি। তা আমি বুঝবো না কোথা থেকে কি করতেছে? আর এইসব ন্যাশনাল ইউনিভার্সিটি সিনিয়র টিচার আবার কিন্তু বিসিএস এর কোশ্চেন করতেছে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন করতেছে। এই জন্য দেখলেই বোঝা যায় একটা জিনিস, টিচার এটা যদি চোখে না দেখে, মানে তার যদি এটা দেখে না, তার যদি এটা দিতে না মন চায়, সে এটা দিবে। আমার কথা বুঝতে পারছেন? ওইভাবে ঠান্ডা মাথায় আমি পড়াই, ঠান্ডা মাথায় আমি দেখি। আমি কিন্তু শুধু আপনাদের বিসিএস কনফিডেন্সের টিচার না। আমার কথা বুঝতে পারছেন? এই আমার এবার প্রশ্ন আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমার এই প্রশ্ন এবার সিলেক্ট হয়ে কিন্তু সারা বাংলাদেশে যত এএমটি বুঝছেন, অ্যাপিয়ার্স ম্যানুফ্যাকচারিং, আপনার হচ্ছে টেকনোলজি, আরেকটা হচ্ছে এফডিটি ফ্যাশন ডিজাইনের টেকনোলজি, অনার্সে যারা আছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, সবার কোশ্চেন আমার কোশ্চেনে কমন করছে। আমার মোবাইলে প্রশ্নের ওনারা যা পেজ দিয়ে দেয়, কোন পেজে প্রশ্ন করবে সেই প্রশ্ন করে ছবি টবি আমি তুলে রেখে দিছি, বোর্ড পরীক্ষার খাতাগুলিও দেখতেছি। অতএব যেভাবে বলবো, এই কথা বলার কারণ কি, নিজেকে জাহির করার জন্য না, খালি যে অস্থিরতা ফিল করেন এই অস্থিরতাটা বোঝানোর জন্য যে এত অস্থির আর কিছু নেই। হ্যাঁ, প্রাইমারি গ্রামার বিসিএস এর চেয়ে বহুত কঠিন আসে, বুঝতে পারছেন? বিসিএস এর গ্রামার বহুত সহজ আসে, অতএব এত টেনশন করার কিছু নেই। এই যে আপনাদের এটা পড়াবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকে। আমি এটা এখন ধরবই না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেহেতু আমার অপশন থাকে, অপশন দেখলে আমি পারবো। আমি ক্লাসের শুরুতে, মাত্র যারা আছেন একটু ভালো মতো শুনেন, ক্লাসের শুরুতে আমি একটা কথা বলছি, হ্যাঁ, ক্লাসের শুরুতে একটা কথা বলছি যে আজকে এটা আপনাদের লাস্ট ক্লাস, তারপর একটা ফাইনাল রিভিশন ক্লাস হবে, ঠিক আছে? যে এবার প্রাইমারি ফাইনাল ডিভিশন ক্লাস 3টার উপরে নিয়েছিলাম, 3টা ক্লাস নিচ্ছে। আমি জানি আল্লাহর রহমতে 3টা যে ক্লাস নিচ্ছে সব শেষে ফাইনালটায় 3টার বাইরে কোনো কোশ্চেনই আসবে না। অতএব আপনাদের এরকম শেষ সময় ফাইনাল ক্লাস নিব, ওই 46 সার্কুলার দিচ্ছে, আবার ক্লাস করবে, এগুলোর আপনাদের টেনশন করতে হবে না। আপনারা অন্যান্য সাবজেক্ট নিয়ে ভাবতে থাকেন, ঠিক আছে? এইখানে হচ্ছে 20টা মার্ক, আপনারা যারা গ্রামারের জন্য ভর্তি হয়েছেন 20 মার্ক, আর যারা লিটারেচার আর একটা ক্লাস আছে মডার্ন এবং পোস্ট মডার্ন। আমার কথা, প্রিভিয়াস ক্লাসগুলি আপনি দেখেন না, খাতা দেখে এটা পড়তে থাকেন না, দম বাইরে হয়ে যাবে। একটা ক্লাস থাক, ওই একটা ক্লাস নিলে তো ক্লাস এসে আপনাদের সাথে তার যোগাযোগই থাকবে না। তাহলে মাথায় আমার টার্গেট থাকে 8 ব্যাচ মাথার মধ্যে ঘুরে। তারপর আজকে রাতে এসে ইনশাল্লাহ, আজকে মোহাম্মদপুরে ক্লাস আছে, আস্তে আস্তে অনেক সময় লাগবে, যদি সম্ভব হয় রাতে এসে অথবা কালকে সকালে আমি ওই লিটারেচার কালকে শেষ করে দিব। শেষ করে দেওয়ার পর পরীক্ষার আগে একটা ফাইনাল, একটা 200 মার্কের, মানে 200 কোশ্চেনের একটা সলভ করে দিব ব্যাখ্যা সহ। এই 200টার মধ্যে হুবহু 15টা চলে আসবে। আর ওই 200 তখনই পারবেন, বা 15টা তখনই পারবেন এখন যে 12, 14, 15টা যে ক্লাস নিচ্ছে, এই 15টা ক্লাস যারা করবে তারা দেখবেন যে ক্লাসে কিভাবে লিটারেচার গুছাই দিচ্ছে, প্রাইভেট ব্যাচে কিভাবে গুছাই দিচ্ছে, দেখেন আকাশ পাতাল পার্থক্য, বুঝতে পারছেন? তাহলে যেটা ভালো হয়, ভালো মন্দ হয়, কনফিডেন্সটা যেটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। সবকিছু আলাদা আলাদা দেওয়া আছে, বাট এখানে আমি সব একবারে গুছাই দিচ্ছি, আলাদা আলাদা না। এখানে নিজের ইচ্ছা মতো ক্লাস নেওয়া যায়, ওখানে চাইলেও কিন্তু নেওয়া যায় না।
টপিকগুলো অনেক কিছু ডিপেন্ড, মানে অনেক কিছু আমাদের সময় স্বল্পতার কারণে হোক 8টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া, একটা বাইন্ডিংস থাকে আর কি। আর যাই হোক, আজকে এই ক্লাসের পর আবার নতুন সার্কুলার আজকে ইনশাল্লাহ দিয়ে দিব। নতুন ব্যাচ যেহেতু 46 মাত্র শুরু হচ্ছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন 10 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে। আর নতুন ব্যাচ আজকে করে দিব। আপনাদের পরিচিত কেউ থাকলে রেফার করে দিয়েন, ঠিক আছে? আর আপনারা যদি নতুন ব্যাচে অ্যাড হইতে চান অ্যাড হইতে পারেন, বাট আমার মনে হয় না দরকার আছে। আপনারা এখানে যা যা দেওয়া আছে এগুলি পড়লে সুন্দর মতো পারবেন, ঠিক আছে? আর এটা মাঝে মাঝে বিরক্ত লাগে, এটা ক্লাসের জন্য সবাই পাগল হয়ে যান, বাট রেকর্ডেড ক্লাস সবাই দেখেন। আর ভর্তি হওয়ার সময় খালি বলে স্যার লাইভ ক্লাস, লাইভ ক্লাস। লাইভে আসে এই যে আমার এখানকে রেগুলার স্টুডেন্টকে উম্মে মারিয়াম আছে, মাহবুবা আছে, তাসনিম আসার পরীক্ষা চলতেছে, এখন অ্যাটেন্ড করতেছে না। তারপরে জনি আছে, এই রেগুলার আমার এই চারটা স্টুডেন্টে। আর আমি তাদের তেমন কাউকেই দেখি না, মানে যারা পুরো লাইভে থাকে। আর বাকি সবাই আপনার রেকর্ডিং দেখেন, আপনার এই মানে করেন, ওই প্রেশার দেন, এটা কবে ওটা কবে, এগুলি করেন না ভাই, বুঝছেন? এগুলি করেন না। এই মুহূর্তে আপনার 18টা ব্যাচ চলতেছে আলহামদুলিল্লাহ। কারণ এইগুলি সব কন্টিনিউ করতে করতে আপনার মনে হয় যে অনেকদিন পর আপনার ক্লাস না, এরকম না। ওইদিকে একটার পর একটা শিডিউল পড়তে পড়তে আপনার কাছে আসে। যেমন মিরপুরে আপনাদেরকে প্রতি 1 মাসে 2বার পরে, এই মাসে এতটাই, পরের মাসে এটা, তা বাকি সময় কি 1 মাসকে বসে থাকে? 1 মাস কি করতে হয়? এদিক ওদিক ক্লাস নিতে তারপর আসতে হয় আপনাদের কিসে, এই মিরপুরে। যে আজকে মোহাম্মদপুরে ক্লাস, গত মাসের আগের মাসে ক্লাস নিয়েছিলাম, মানে সেপ্টেম্বর মাসে, অক্টোবরে ক্লাসই পড়ে না, ওই সিরিয়াল পড়তে পড়তে এই নভেম্বরের আজকে নভেম্বরের ক্লাসই পড়ে নাই, অক্টোবরে ক্লাস নিয়েছে, এই পড়তে পড়তে আজকে ডিসেম্বরের কত তারিখ, এই 4 তারিখ ক্লাস পড়লো। তাহলে এগুলি চিন্তা করেন যে কিভাবে ঘুরে ঘুরে, কোথাও কিন্তু আমরা রেস্টে নেই, সব জায়গায় আমার করতেছেন। যদি বলতে পারেন যে স্যার এত জায়গায় না ধরে এক জায়গায় থাকেন, এক জায়গায় দিয়ে সত্যি কথা বলে আমার পেট চলবে না, আমি যে মাসে যে পরিমাণ চা খাই, চায়ের খরচে আসবে না, সব জায়গায় নাড়াচাড়া দিয়ে চলতে হয়। আর আপনারা যদি আপনারা ছাত্ররা কেমন জানেন, যখন দেখবেন যে স্যার হচ্ছে এক জায়গায় আছে, অন্য কোনো জায়গায় না, তখন আপনারা কি বলবেন? স্যারের যোগ্যতা নেই, এক জায়গায় পড়ে আছে। আপনারা বলেন, আজকে তো প্রায় 14-16 বছর অভিজ্ঞতা, তো এইখান থেকে দেখতেছে, আপনারাই বলেন। যে স্যারেরা দেখবেন 10 জায়গায় দৌড়াদৌড়ি করে, তার কাছে সবাই ছুটে যায়, সবার ধারণা হয় স্যারের হচ্ছে ভালো করে। আর ভালো টিচার যদি এক জায়গাও থাকে, তখন আপনাদের মনে হয় কি যে টিচার ভালো না, এই এক জায়গায় পড়ে আছে কেন, এর স্টুডেন্ট কম। বুঝতে পারছেন? আপনাদের এই ব্যাচে হচ্ছে 33 জন স্টুডেন্ট। এই 33 জন স্টুডেন্ট আপনি এভারেজে 20 জন করে, আপনি এভারেজে খালি 20 জন ধরেন, 20 জন করে 18টা ব্যাচ হিসাব করেন, তাহলে কতজন স্টুডেন্ট? 18 গুণন 20 দেন এভারেজে, তাহলে কতগুলি স্টুডেন্ট এই মুহূর্তে আমি সাপোর্ট দিচ্ছি, একদম রানিং স্টুডেন্ট, এটা কিন্তু রানিং স্টুডেন্ট বলতেছি, সাপোর্ট দিচ্ছি, বুঝছেন? অতএব ঠান্ডা মাথায় দেখো, মুখে সবসময় হাসি খুশি থাকে, ফেসবুকে হাসি খুশি, সামনাসামনি হাসি খুশি। আপনারা আমার অফলাইনে আসেন, অফলাইনে দেখবেন আরো হাসি খুশি। আমি টায়ার্ড জিনিসটা পছন্দ করি না, কষ্ট জিনিসটা আমি মানে ওইভাবে মাথায় রাখি না। অতএব আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না, কবে কি ক্লাস, কখন কি ক্লাস নিব, সব এখানে এমন তো না রেকর্ডিং নাই, রেকর্ডিং আছে, বারবার করেন। একটা ক্লাস ন্যারেশন করছেন, কথার কথা ন্যারেশন করে আপনি বোর্ডে যান না, মানে এই পর্যন্ত কতগুলি কোশ্চেন আসছে ন্যারেশনের ব্যাপারে, আপনি আমার ক্লাস করার পর দেখেন না সব মিললেন, সব মিলছে কিনা, 100% মিলবে, আপনার তখন কলিজা ভরে যাবে। এবার মিলে তো একটা গ্রামার পিছনে আপনার 3 থেকে 4 দিন সময় চলে যায়। 20টা ক্লাস, তাহলে এক ক্লাসে যদি 3 থেকে 4 দিন হয়, 20টা ক্লাসে তো 80 দিন 90 দিন এমনিই হয়। আপনার তো এইদিকে আসারই কথা না, আপনারা কি করেন, একটু পরে বুঝছি, বুঝার মধ্যে কত কথা আছে এগুলো আর জানেন না। বুঝার মধ্যে যে বুঝ আছে, আরো বুঝ আছে। ন্যারেশন নিয়ে আমি এখনো পড়াশোনা করি, আপনার সত্য কথা বললাম। এত ন্যারেশন পারে যে হেন থেকে ধরেন পৃথিবীর আল্লাহর মধ্যে আটকাবেন না, আমি কখনো আটকাবো না। তারপর আমি এখনো পড়াশোনা করি, নতুন নতুন আইটেম নিয়ে আসতেছে, দেখে কিছু মিলে কিনা, জানি এগুলো বিসিএস আসবে না, তারপরে পড়তেছে। বুঝতে পারছেন? বুয়েটের ছাত্র থাকে, ঢাকা ভার্সিটির ইংলিশের ছাত্র থাকে, ফিজিক্সের ছাত্র থাকে, হুট করে কোশ্চেন করে বসে, ওরা জানে না জেনেই কোশ্চেন করে। এগুলি অ্যান্সার দেওয়ার জন্য আর অনেক কিছু পড়াশোনা করতে হয়। আপনাদের এত রিসার্চ দরকার নেই, পড়াশোনা দরকার নেই, যা দিচ্ছে ওটাই খালি করেন, দেখবেন এর ভিতর থেকে আসতেছে। জাস্ট চিল মুডে থাকবেন, পরীক্ষা ভালো হবে। আর আপনাদের এমনি তো সিট সংখ্যা এবার এমনি কম, জানেনই তো, সব তো ডক্টরই নিয়ে নিচ্ছে। আপনাদের কত হচ্ছে 450-500 হচ্ছে নর্মাল, হচ্ছে প্রশাসনে, নর্মাল হচ্ছে এই প্রশাসন পুলিশ টুলিশ মিলে 450-র মতো, বাকিগুলি গেছে শিক্ষা গেটা। তারপরে কৃষিতে এই কয়জন, ইংলিশের কত মাত্র 30 না 50 জন ইংলিশে নিচ্ছে, বাংলায় নিচ্ছে এরকম 50-60 জনের মতো, এরকম মিলে 500 আসছে। 10টা সাবজেক্টে 50টা করে হলে তো 500,
তাহলে বুঝেন আপনাদের কি পরিমাণ পড়তে হবে। তাই যখন যে কি পরিমাণ পড়তে, এই কথাটা বলার মানে কি, যখন যে টপিক পড়বেন এমনভাবে পড়বেন ওইখান থেকে একটা মার্ক যদি ছুটার কোনো চান্সেস না থাকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা এলোমেলো হয়েন না, অস্থির হয়েন না, এক জায়গায় স্থিরভাবে থাকেন। আপনাদের প্রতি আমার সম্মান ভালোবাসা দুইটা নিয়ে কথাগুলি বললাম, মনে কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। কারণ একজন ভুল করলে একটা সুবিধা হয় কি জানেন, যে ভুল করে তারও সংশোধন হয়ে যায়, পাশে আশেপাশে মানুষেরও সংশোধন হয়, এটা প্লাস পয়েন্ট। আমি এখানে কাউকে ছোট করে কিছু বলছি না, আমি খালি বুঝাতে চাচ্ছি ভাই পোস্ট সংখ্যা কম আপনাদের, তার মানে প্রত্যেকটা টপিক ইম্পর্ট্যান্ট, এক একটা টপিক থেকে ওইভাবে করেই মার্ক উঠাইতে হবে। পোস্ট সংখ্যা কম দেখে কিন্তু আজকে এই যে আপনাদের এই ব্যাচে এই টপিকটা ধরছে, বুঝতে পারছেন? কারণ এখান থেকে এখন কোশ্চেন আসে যাতে আপনাদের মিসিং না হয়, নাহলে এটাও ধরতাম না, আপনাদের তখনই ছেড়ে দিতাম। আর আমার কাজই হচ্ছে ভাই ক্লাস নেওয়া, প্রচুর ক্লাস নেন, প্রচুর নেন না, প্রতিদিন 17-18 ঘন্টা ক্লাস নেন, দেখেন মাথা ঠিক থাকে। তার মধ্যে মেসেঞ্জারে দুনিয়ার মেসেজ, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে দুনিয়ার মেসেজ, বুঝতে পারছেন? তারপর হচ্ছে এই গ্রুপে ওই গ্রুপে দুনিয়ার মেসেজ, এগুলো সব রিপ্লাই দিতে হয়। রিপ্লাই না দিলে খালি আবার মানে বলতেই থাকে, স্টুডেন্ট বলতেই থাকে স্যার এটা কি, স্যার ওটা কি, এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি, মানে আপনাদের বুঝাতে পারবো না যে কি কি দিন কাটাচ্ছি। আবার এটাও জানি যে ভূমিকম্প হচ্ছে বা এটা হচ্ছে সেটা, যে মরে যাব, সব শেষ, প্যারাও শেষ। তখন কিন্তু আপনারা ওই 2 দিন মনে করবে হারে মারা গেল, শেষ। তারপরে সবই ভুলে যাবে, দুনিয়া কিছুই না, আমরা যা করি সবই ফাও করি, সবই ফাও। আমি না, আমরা যা করি, আমরা সবাই পৃথিবীর যা করি সবই ফাও। মোর কোনো জীবনে কোনো গ্যারান্টি নেই, সবই ফাও, ঠিক আছে? এর মধ্যে বেঁচে থাকতে হবে, একটা আশা নিয়ে থাকতে হবে, ঠিক আছে? টেনশন নিয়ে না। দেখেন অনেক কথা বলে ফেলছে। মাহবুবাজি স্যার অনেক ভালো বলছেন। কোনটা ভালো বলছে ভাই? শ্রাবণী, বহুদিন পর শ্রাবণীটা দেখলাম। আমার আরেকটা লক্ষ্মী স্টুডেন্ট, কয়েকটা ভালো স্টুডেন্টের মধ্যে একটা। আচ্ছা অ্যাসেপ্টিভ টু নেগেটিভ এটা গেল। হ্যাঁ, চিল মুডে থাকবেন, চিল মুডে থাকবেন, প্রেশার কেন নেন আমি এটা বুঝি না। এই যে লাইভে ছিল 5-7 জন, এখন আবার 2 জন, কার সাথে কথা বলি? এই যে কথাগুলো বলে রাখি ইচ্ছা করেই, পড়ার স্পিড কিন্তু কমে যায়, কম থাকলে কিন্তু স্টুডেন্ট কমে যায়। তারপরে যে পছন্দের কয়েকজন স্টুডেন্ট থাকে বিদায় কিন্তু একটা স্পিডে ক্লাস নেই, সত্যি কথা। মা বাবারা দেখে, উম্মেরে দেখে, মারিয়ামরে দেখে, আস্তে শ্রাবণীরে দেখতেছে, জনিরে দেখে, জনিরে দেখলে এমনি ক্লাসে স্পিড বেড়ে যায়। যে সুন্দর স্পিডে সে ইয়েটে করে, এটার নাম কি, যেমন লেখার সাথে সাথে আবার রেসপন্স। আজকে ও বাইরে কিছু মেসেজ, স্যার বাইরে লাইভ ক্লাস করতে পারছে না, ওই ছেলে কখনো মিস দেয় না। তাহলে এই যে এই জিনিসগুলো কি বলবো বলেন, কি বলবো? বুঝতে পারছেন? আসলে বলার কিছু নাই। তারপর আবার এই বললাম না, যারা শুধু রেকর্ডিং ক্লাস করে এরাই হচ্ছে উল্টাপাল্টা জিনিস মাথার মধ্যে ধারণ করে। কারণ কি, টেনে টেনে ক্লাসগুলি দেখে, কথাগুলি শুনে না। এখন যে আপনি চাইলেও টানতে পারবেন না, কারণ আপনি লাইভে আছেন। তাই বাধ্য হয়ে কথাগুলি শুনতে হবে, বাধ্য হয়ে কথাগুলি শুনতে হবে। আমার কথা বুঝছেন? আর এখানে কেউ যারা ওই যে লাইভ রেকর্ডিং দেখে, টেনে টেনে দেখে, এই কথাগুলি কেটে যায়। বাট প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা সেন্টেন্স ইম্পর্টেন্ট, এটি বুঝে না যে স্যারের ফাও কথা। বুঝবে 30 বছর পার হইলে বুঝবে, বুঝতে পারছেন? এই আর কি। আইএলটিএস এর প্রিপারেশন নেন, ইংলিশের ভালো একটা প্রিপারেশন নেন, বেসিক স্ট্রং করেন ইংলিশের সামহাউ। লেখেন তাহলে টাইপ 1 এর একটা গেল অ্যাসেপ্টিভ টু নেগেটিভ। এখন 1 2 3 আর 4 নাম্বার লেখেন। এভরি পারসন হ্যাজ মেনি পার্টস, every person loves flower, ঠিক আছে? এটাকে আমরা নেগেটিভ করব, ঠিক আছে? এটাকে যখন নেগেটিভ করব, একটু খেয়াল করবেন, কোন সেন্টেন্সে যদি এভরি থাকে, তাহলে এভরির পরিবর্তে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো, ঠিক আছে? দেয়ার ইজ নো প্লাস এভরির পরের অংশ কি, এভরি এর পরের অংশ প্লাস দেয়ার ইজ নো, তারপরে কি, এভরির পরের অংশ, তারপরে হচ্ছে বাট প্লাস ডট ডট ডট, মানে এরপরে যা যা বাকি থাকে এগুলো লিখবে। অপশন এইভাবেও থাকবে, অথবা কি থাকবে, দেয়ার ইজ নো থাকবে, হ্যাঁ, দেয়ার ইজ নো থাকবে প্লাস
there is no থাকবে, তারপরে every এর পরের অংশ থাকবে, কি থাকবে? every এর পরের অংশ, every এর পরের অংশ, there is no থাকবে প্লাস every এর পরের অংশ প্লাস who doesn't, who doesn't, ঠিক আছে? who doesn't এর পর প্লাস ডট 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 মানে পরের অংশ, ঠিক আছে? অপশনে দুই ভাবে থাকবে, একটা হচ্ছে there is no এটার পর every এর পরের অংশ প্লাস বাট প্লাস ডট 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 মানে কি বাটের পর যেগুলি সেন্টেন্স বাকি আপনার লেখা বাকি আছে এইটি বসায় দিবেন, হ্যাঁ? আর এটা কি থাকবে? there is no প্লাস every এর পরের অংশ প্লাস who doesn't, হ্যাঁ? আর এটা কি who doesn't প্লাস ডট ডট ডট, ঠিক আছে? তাহলে এখানে দেখেন every person last flower, তাহলে কি লিখবেন? every পরিবর্তে লিখবেন there is no, তাহলে every এর পরের অংশ কোনটা? পারসন, no person, তারপরে কি? but loves flower, প্রত্যেকটা মানুষ ফুল ভালোবাসে, তার মানে কি এমন কোনো পারসন না যে ফুল ভালোবাসে না, গেল। এখন যদি পরেরটা দিয়ে যদি অপশনে থাকে, এটা যদি অপশন না থাকে তাহলে কিভাবে করবেন? there is no, there is no, তারপরে every এর পরের অংশ, every এর পরের অংশ পারসন আছে, এই যে পারসন, হ্যাঁ? পারসন, তারপরে কি? who doesn't, তারপরে who doesn't, who doesn't এখানে কি? loves flower, তাহলে এখানে s এর জন্য এই যে দেখেন loves আছে, s এর জন্য ডাস চলে আসছে, কথাটা বুঝি? s এর জন্য ডাস চলে আসছে, তাহলে এখানে আর s হবে না, কি হবে? লাভ ফ্লাওয়ার। আমাকে বুঝাতে পারছে? s এর জন্য যেহেতু ডাস চলে আসছে তার মানে এই লাভের s টা উঠে যাবে, হ্যাঁ? এটা খেয়াল রাখবেন। এখন এখানে যে ডাস নট লিখছে, এখানে ডাস নটও থাকতে পারে, আবার ডিড নটও আপনার থাকতে পারে। ডিড নট কখন হবে? যদি হয়তো এভরি পারসন লাভড ফ্লাওয়ার, ফুলকে ভালোবাসতো, তখন এখানে আমরা কি লিখতাম? হু ডিডন্ট লাভ ফ্লাওয়ার। লাভড ইডির কারণে কিন্তু ডিড নট চলে আসছে, লাভড ইডির কারণে ডিড নট চলে আসলে তখন লাভটের ইডি আবার থাকবে না, তখন শুধু লাভ হয়ে যাবে। এটি বেসিক তো আমরা জানি, এতটুকু পারা যাবে ইনশাল্লাহ। দেখেন তো, আচ্ছা তাহলে দুটো খেয়াল রাখবেন, হ্যাঁ? তারপরে লেখেন 5 নম্বর লেখেন as soon as the teacher entered the classroom, the students stood up, এটাকে নেগেটিভ করবে। এটাকে যখন নেগেটিভ করবে, দেখেন as soon as the teacher entered the classroom the students stood up, তাহলে as soon as শব্দটা থাকলেই এটার পরিবর্তে আসবে no sooner had, কি আসবে? no sooner had, তাহলে যা আছে no sooner had the teacher entered the classroom, এই যে কমা আছে না, ক্লাসরুমের পাশে কি কমা আছে না ভাই? এই কমার পরে দেন শব্দটা লিখবেন। কমা উঠে গিয়ে কি আসবে? কমা উঠে গিয়ে then the students stood up, কি stood up, ঠিক আছে? no sooner had the teacher entered the classroom then the students stood up, যখন টিচার ক্লাসরুমে আসলে স্টুডেন্ট দাঁড়িয়ে গেল, আবার কি টিচার ক্লাসে ঢুকতে স্টুডেন্ট দাঁড়িয়ে গেল, ঠিক আছে? তার মানে একই সিনোনিম অ্যান্টোনিম, মানে একই শব্দগুলি হয়ে গেল, ঠিক আছে? মিনিং চেঞ্জ হয় না। তাহলে as soon as থাকলে কি হয়? no sooner had এর সাথে এখানে এই যে কমাটা দেখবেন, সেই কমাটা উঠে গিয়ে এখানে কোন শব্দটা আসবে? দেন শব্দটা আসবে। ক্লিয়ার? পারা যাবে? তারপর দেখেন 6 নম্বরটা দেখেন, you must obey your teacher,
এই যে মাস্ট থাকলে ইউ, মাস্ট থাকলে কি হয়, ক্যান নট বাট, কি হয়, ক্যান নট বাট। ক্যান নট বাটের পর অবি যা আছে তাই হবে, ঠিক আছে, অবি ইয়োর টিচার, অবি ইয়োর টিচার। আবার দেখেন ইউ অপশনে যদি ক্যান নট না থাকে, বাট ক্যান নট বাট যদি না থাকে তাহলে থাকবে কি, ক্যান নট হেল্প। আর ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্প লোকে হেল্প একটা ভার্ব, পাশাপাশি দুইটা ভার্ব হইলে কি হয়, পরের ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে যায়। তাহলে হেল্প আছে, এখানে অবিই আছে, তাহলে হেল্পের সাথে কি হয়ে যাবে, অবিইং, অবিইং ইয়োর টিচার। তাহলে এখানে আমি কি বুঝাতে যাচ্ছি, মাস্ট থাকলে নেগেটিভ করার সময় হয় ক্যান নট বাট বসাবে, ক্যান নট বাট, ক্যান নট বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে ভার্ব থাকবে তাই থাকবে। অথবা আপনাকে কি বসাইতে হবে, ক্যান নট হেল্প, কি বসাবেন, ক্যান নট হেল্প। আর হেল্পের পর যে ভার্বটা দেখবে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, ঠিক আছে। অপশনে দুই ভাবেই থাকতে পারে, বুঝা গেছে। অ্যাসার্টিভটাকে নেগেটিভ রয়েই গেছে, যায়নি, শেষ হয় না, হ্যাঁ। তারপর 7 নম্বর লেখেন, 7 নম্বর লেখেন, দ্য ম্যান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য টাইগার, দ্য ম্যান ইজ as strong as the tiger, the man is as strong as the tiger। তাহলে the man ম্যানের জায়গায় থাকবে is, প্রথম as আছে, প্রথম as এর জায়গায় কি, not less, strong, ঠিক আছে। পরের as এর জায়গায় than আসবে, কি আসবে, than the tiger। দেখেন তো বুঝেন কি না, বুঝছেন, মানে as ডট ডট as থাকলে প্রথম as এর পরিবর্তে কি আসবে, not less, আর পরের as এর পরিবর্তে কি আসবে, than, আর বাকি যা আছে সব ঠিক থাকবে, বাকি যা আছে সব ঠিক থাকবে। ক্লিয়ার। তারপর দেখেন 8 নম্বর, দ্য ম্যান ইজ টু সিক টু ওয়াক, সে এতটা অসুস্থ যে হাঁটতে পারে না, তাহলে এটা নেগেটিভ যখন করব, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট হবে, কি হবে, সো ডট ডট দ্য ম্যান ইজ সো সিক দ্যাট, এই দ্যাটের পর সাবজেক্ট প্লাস দ্যাট হি ক্যান নট বা কুড নট বসবে, কি বসবে, ক্যান নট বা কুড নট বসবে। বুঝেন কিনা দেখেন তো, টু ডট ডট টু থাকলে তার প্রথম টু এর জায়গায় সো, ঠিক আছে, তারপর ডট ডট পরের টু এর জায়গায় কি বসবে, দ্যাট, এই দ্যাটের পর কি বসবে, একটা সাবজেক্ট বসবে, ওই সেন্টেন্স অনুযায়ী, যে হি থাকলে হি, দে থাকলে দে, সাবজেক্ট, এই সাবজেক্টের পর হয় ক্যান নট অথবা কি বসাবেন, কুড নট, ক্যান নট বা কুড নট। আর ক্যান নট বা কুড নট এর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যান নট কখন বসাবো, এই যেখানে ইজ আছে প্রেজেন্ট ফর্মে আছে তাই ক্যান নট, এখানে ইজের জায়গায় ওয়াজ থাকলে তাহলে কি হয়ে যেত, কুড নট। ক্লিয়ার, সবাই বুঝছি, দেখেন তো। এই যে এটি পরীক্ষা আসে, হ্যাঁ, খেয়াল করে। তারপর লেখেন বোথ আলম এন্ড শাহিদুল ওয়ার প্রেজেন্ট। 9 নাম্বার, বোথ আলম এন্ড শাহিদুল ওয়ার প্রেজেন্ট।
এই যে বোথ ডট ডট অ্যান্ড আছে দেখছেন, তাহলে কি ভাই নট অনলি আলম, বোথ পরের অ্যান্ডের জায়গায় কি বাট অলসো শহীদুল আর প্রেজেন্ট, বুঝছি? নট অনলি বাট অলসো হবে, ঠিক আছে? তার মানে কি বোথ ডট ডট এন্ড থাকলে এটার পরিবর্তে নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট কি আসবে বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো। তারপর দেখেন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, 10 নম্বর লেখেন I have many friends. I have many friends. ঠিক আছে, দেখেন I have many friends. এই যে many শব্দ যদি থাকে নেগেটিভ করার সময় I have not a few friends, তার মানে কি আমার কম বন্ধু নাই, বুঝছেন? নট আ ফিউ ফ্রেন্ডস। তারপরে মেনি শব্দটা যদি থাকে, খেয়াল করবেন মেনি শব্দটা যদি থাকে তাহলে আসবে কি নট আ ফিউ। কথা কি ক্লিয়ার? মেনি শব্দ থাকলে কি আসবে নট আ ফিউ। এখন কোন পরীক্ষা যদি দেখেন আ ফিউ থাকে, কি থাকে আ ফিউ থাকে, তাহলে আসবে নট মেনি, তাহলে আবার এটা নেগেটিভ করার সময় কি আসবে নট মেনি, বুঝলেন? শুধু মেনি যদি থাকে নট আ ফিউ যদি থাকে নট মেনি, দেখেন নট মেনি, তাহলে মেনির সাথে কার সম্পর্ক ফিউ, কারণ মেনি হচ্ছে কাউন্টেবল, ফিউ হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে? কাউন্টেবলের সাথে কাউন্টেবল যাবে। আবার ফিউ এর জায়গায় লিটল লিখে না, লিটল হচ্ছে কি আবার কি লিটলের সাথে সম্পর্ক হবে মাছ, যদি মাছ শব্দ থাকে তাহলে হবে এটা চেঞ্জ করতে নট আ লিটল। আবার আ লিটল শব্দটা এখানে নট আ লিটলের আ লিটল শব্দটা যদি থাকে তাহলে এটা হবে নট মাচ। মানে এই দুটো হচ্ছে কি আনকাউন্টেবল, আর এই দুটো কি কাউন্টেবল। কাউন্টেবলের সাথে কাউন্টেবল যাবে, আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল যাবে, হিসাব বরাবর, বুঝেন? এটা এই দুইটা লেখেন মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা আসবে। দুইটা হচ্ছে কি মারাত্মক ইম্পর্টেন্ট, এম ডট আই লেখেন মারাত্মক ইম্পর্টেন্ট। হি হ্যাজ, তাহলে এটা লিখছেন, তাহলে লেখেন বাংলাদেশ হ্যাজ এ ফিউ টুরিস্ট স্পটস। বাংলাদেশ has a few tourist spots, ঠিক আছে? তাহলে এখানে কি আসতেছে a few শব্দটা আছে, তাহলে a few থাকলে কি হবে not many, তাহলে বাংলাদেশ has not many tourist spots, ঠিক আছে? টুরিস্ট স্পটস, ক্লিয়ার? 12 নম্বর লেখেন he has much money, he has much money। তো এটাকে যখন নেগেটিভ করবেন, এই যে মাছ শব্দ থাকলে কি হবে নট আ লিটল, কি আসবে নট আ লিটল, তাহলে he has মাছের পরিবর্তে নট আ লিটল মানি, দেখেন তো বুঝি কিনা? ক্লিয়ার? ঠিক আছে, he has not a little money, হ্যাঁ? এখানে একটা শব্দ লিখলাম হ্যাপি লার্নিং, কেন লিখলাম? এটা সেকেন্ড পার্ট নিব, আজকে ফার্স্ট পার্ট গেল, হ্যাঁ? এটা এক পার্টে শেষ করা অনেক কঠিন কাজ, ঠিক আছে? বিসিএস ক্লাস নিয়ে 2 ঘন্টার মধ্যে আমাদের টার্গেট দিয়ে দেয় শেষ করার জন্য, তাই ঝটপট পরে শেষ করে দিই, হ্যাঁ? এটা আরো লাগবে। আজকে অ্যাসার্টিভ নেগেটিভ করলাম, তারপরে এগুলো এক্সক্লামেটরি যাবে, সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ যাবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাই মরে। ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা করে শেষ করে দিব। ওকে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।